এমন জায়গায় ভিডিওটা কিছু ছাড়ানো হবে এলোমেলো হয়ে আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সর্বপ্রথম আমাকে একটু বলো, কারণ অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি। প্রায় 2 মাসের কাছাকাছি হবে আমি ভিডিও দিইনি ইউটিউবে। তো দিইনি, তার কিছু কারণও আছে, তো সেটা তোমাদেরকে পরে বলবো। আর এখন দেখতে পাচ্ছ যাচ্ছি বোনের বাড়ি। বোনের বাড়ির মানে পাশে পাড়াতেই, মানে একদম সামনেই একটু মানে কালী পুজো আছে। তো ওখানে যাচ্ছি, ভাইয়ের বউ যাচ্ছে, আমি যাচ্ছি, আমার মেয়ে, আমার মা, বাবা, ভাইপোরা সবাই মিলে যাচ্ছি। তো ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সামনে তুলে ধরি, ব্লগ ভিডিও। তো অটো করে চলে এসেছি, আর এই দেখো মেয়ে ঢুকছে আমার বোনের বাড়ি। এটা দেখতে পেয়েছো, এই যে যাচ্ছি। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, ভালো লাগেনি, মনও ভালো ছিল না, সব কারণটা তোমাদের সামনে আমি পরে তুলে ধরবো। তো আজকে একটা মানে কালী পুজো বাড়ি এসেছে, এইটাই মানে তোমাদের সামনে তুলে ধরছি। তো কেমন লাগে তোমাদের একটু বলো ভিডিওটা, যদি ভালো লাগে তো শেয়ার করব কিছু কিছু ভিডিও। আর তো দেখো বোনের বাড়ি চলে এসেছে, দেখো আমার ছোটো ভাইপো, ভাইয়ের বউ, এই যে আমার বোন আর ভগ্নিপতি। ভগ্নিপতিও এসেছে, মানে ও মাঝখানে এখনও হয়নি মনে হচ্ছে এসেছে। আর বোনের বাড়িতে সবথেকে প্রথম যেটা এসে আমি দর্শন করি, বোনেদের বাড়িতে কালী ঠাকুর আছে। কালী ঠাকুর, মা মনসা, কৃষ্ণ ঠাকুর, মানে সব রকমই আছে। তো মন্দির এটা দেখতে পাচ্ছ, বোনের শাশুড়ি ঠাকুরতলায় বসেন মানে। তো এইটাই প্রথমে এসে একটু আমি দর্শন করি। আর তারপরে দেখো এখানে হচ্ছে বোনেদের দোতলাতে, মানে তখন দোতলা করাই ছিল, তো মানে কমপ্লিট হয়নি পুরোটা, তো এখন কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। স্লাইডিং এখনও লাগানো হয়নি, তো পাথর টাথর লাগানো হয়ে গেছে। তো ওটাই বোন দেখাচ্ছে, বলছে চল উপরের ঘরে একটু দেখে আসবে। আর এই যে শুয়ে আছে দেখতে পাচ্ছ জানালার উপরে, ওদের এই বক্স জানালাগুলো ছিল না, তো ওরা নতুন করেই বানিয়েছে, মানে নতুন করেই করেছে। তো ভালো লাগছে বেশ দেখতে, ঘরটা ভালো লাগছে। উপরের ঘরে হাওয়া বাতাসও খেলছে, আলো খেলছে, তো ভালো লাগছে। তো ওটাই একটু দেখছি। আর ওইটা আমার বোনের ছোট ছেলে, যেটা লাল রঙের জামা পরেছিল। আর ভাইপোরা এসেছে, তো আশপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। আর আমার বোনেদের বাড়ির পাশে না খালি বেশিরভাগ সব দোতলা একতলা করে বাড়ি। আর দেখো আমার বোন এইটা। আর এই যে বোনের বড় ছেলে, ওটা দেখলে যেটা মানে একটা ব্লু কালারের টি শার্ট পরে। তো ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আর সিঁড়ি দিয়ে নেমে এসে মানে নিচের ঘরেতেই ওরা এখন থাকে, উপরের ঘরেতে থাকে না। বোনের বড় ছেলে হয়তো উপরের ঘরেতে থাকবে, পড়াশোনা করবে, রাত্রেও হয়তো থাকবে। আর ওরা নিচের ঘরেতেই এখন থাকে। এই সবে আস্তে আস্তে মানে এগুলো কমপ্লিট করছে, তো পরে পরে থাকতে আরম্ভ করবে। দেখতেই পাচ্ছ, দেখাচ্ছে বোন এইখানটা কী করবে না করবে এইসব দেখাচ্ছে। তো দেখছি, বেশ অনেকগুলো দিন পর এলাম, প্রায় বছরখানেক পর মানে বোনের বাড়িতে এলাম। কোনো এমনিতে আসা হয় না খুব একটা। কালী পুজো উপলক্ষে একটু আসা হয়, ওদের পাশেই মানে পোলধার বলে যে, ওখানে কালী পুজো, তো সেই উপলক্ষেই আসা হয়েছে। এই যে আমার মেয়ে আবার ঘুরে ঘুরে দেখছে, ওর মাসি দেখাচ্ছে, আর আমার মা এখানে দাঁড়িয়ে আছে। তো সবাই মিলে গিয়েছিলাম, বেশ ভালোই মজা হয়েছে। তো দুদিন ছিলাম। মঙ্গলবারে গিয়েছিলাম, বুধবার ছিলাম, বৃহস্পতিবার বাড়ি চলে এসেছিলাম। কারণ ছিল যে শুক্রবার তোমাদের দাদাভাই এবার মানে মুম্বাই থেকে আসবে। তো সেই জন্য মানে পরস্পর ভিডিওগুলো আশা করি একটু ভালো লাগবে তোমাদেরকে। প্রত্যেকদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো উপরটা বেশ ভালো লাগছে দেখতে, আর পাশে মানে ফাঁকা মাঠ, তো হাওয়া বাতাসটা ভালো খেলছে, বেশ ভালো লাগছে। তো বোনকে বলছি যে আমি নিচের ঘরে বেশি না, যত না থাকবো মানে উপর ঘরটাতেই তত চলে আসবো, যে 2 দিন যে তোদের বাড়ি থাকবো, তো এইখানটাতেই টাইম পাস হয়ে যাবে। আর রাত্রে এইখানেই শুয়েছিলাম, মেঝেতে শুরু মানে মোছা লাগিয়ে দিয়েছিলো, তো ওতেই একটা বালিশ নিয়ে শুয়ে পড়া হয়েছিল, ভালো লাগছিল। আমাদেরও টাইলসের ঘরে আমরা এরকমভাবেই বেশিরভাগ শুয়ে থাকি। দুটো ঘরে দুটো খাট থাকলে কী হবে, মেঝেতে শুতেই আমার ভীষণ ভালো লাগে, এই আর কি। তো আমার তো ভীষণ ভালো লাগছে দেখে, তোমাদের বলো। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে নিচের ঘরটা, এই ঘরেতেই বোনেরা এখন থাকে। আর রান্নাবান্না মানে নিরামিষ ছিল, দুপুরবেলা ওরা নিরামিষ খেয়েছিল। সন্ধ্যেবেলা খাচ্ছিলাম লুচি, ঘুগনি, কুমড়োর তরকারি আমি খাইনি, কুমড়োর তরকারি করেছিল। তো ঘুগনি দিয়ে কিছু মুড়িও খেয়ে নিচ্ছিলাম। আর আমার বোনের ছোটো ছেলে দেখো খাটে বসে বসে খাচ্ছে, আর কিরমভাবে বদমাইশি করে তাকাচ্ছে। আর এদিকে ভাইয়ের বউ খাচ্ছে লুচি, ঘুগনি আর মুড়ি মিক্স করে মানে খাওয়া হচ্ছিল। জল নাস্তা মতো হয়ে গেছিলো, ওই খেয়েছিলাম, রাত্রিরে আর কিছু খাইনি। যে অনেকগুলো লুচি দিয়ে গেছে, সবাই 2-1টা করে নিয়ে নেবো। আর বোনের মানে যে যে কালী পুজোটা যে বলছি না, তো ওই পুজোটা মানে ওই যে ঠাকুর মা মানে মা কালী মাকে মানে বোনেরাই মানে দিচ্ছে, ওটা ভগ্নিপতি দিচ্ছে। তো সেই জন্য সবাই মিলে যাওয়া হয়েছিল। আর মায়েদের বাড়ি থেকে বোনকে শাড়ি, ব্লাউজ, ভগ্নিপতিকে সব যা যা দেওয়ার দিয়েছিল। তো আমি আমার বোনের বরকে মানে ভগ্নিপতিকে একটা গেঞ্জি দিয়েছিলাম ব্লু কালারের। আমি বলছি পছন্দ হবে তো? বোন বলছে হ্যাঁ হবে। তো মায়েরাও দিয়েছিল, শাড়ি দিয়েছিল, সায়া, ব্লাউজ যা যা লাগে। আর ভগ্নিপতিকেও দিয়েছিল টি শার্ট,
যা যা মানে ছেলেদের যেমন লাগে। তো ওরা পুজোয় একবার বসেছিল, ওরা যেহেতু ঠাকুরটা দিয়েছিল তো পুজোয় ওরা বসেছিল একবার, তো সেই জন্য মানে দিয়েছিলাম। কোনোদিন ভগ্নিপতিকে সেরম হিসাবে কিছু দেওয়া হয়নি, চলো একটা টি শার্টই দিয়েছিলাম। তো ওগুলোই দেখা দেখি হচ্ছে। এই শাড়িটাই মায়েরা দিয়েছে বোনকে। আর এখানে দেখো আমি বলছি তখন প্রায় রাত্রির 2টো বাজে, তো আমরা নাস্তা পাস্তা যে খেলাম তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কেননা প্রচুর বৃষ্টি হয়েছে, আকাশ ডাকছিল, প্রচুর ঝোড়ো হাওয়া দিচ্ছিল, তো ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে বোন বলছে চল একটু ঘুরে আসবি, ঠাকুরতলা সবাই পুজো উপলক্ষেই এসেছিস, একটু ঠাকুর দেখবি না, চল ঘুরে আসবি বলে তো গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে যাচ্ছি তো চোখ মুখ পুরো ফুলে গিয়েছিল। তো তোমরাও আমাদের সাথে সাথে একটু ভিডিওর মধ্যেই দর্শন করে নাও মায়ের, মা কালী। মা গো সকলকে ভালো রেখো, এটুকুই বলি। সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, এটুকুই চাই। আর দেখো বেশ ভালোই ভিড় হয়েছে, বৃষ্টি হয়ে যাওয়ার পরে মানে অন্য সময় আরও ভিড় হয়, দোকানপাট মানে কিছু হয়তো মেলা টেলা মস্ত একটু বসে, যেহেতু বৃষ্টি হয়েছে না তো মানে সেরকম কিছু বসেনি, টুকিটাকি বাচ্চাদের খেলনা, আইসক্রিম এইসব টুকিটাকি বসেছিল। তো চলো পুজোটা তো দেখলাম, একটু কিছুটা হলেও দেখেছি। আর এখানে আমি আমার মেয়ে একটা ভিডিও না একটা ফটো তুলে নিচ্ছিলাম, সেলফি নিচ্ছিলাম। আর আমরা গিয়েছিলাম 2টোর সময়, তো 2টো থেকে একদম পুরো সকাল 4:30 4টে পর্যন্ত ওখানে ছিলাম। মানে হোমযজ্ঞ হলো, তারপরে মানে যারা পুষ্পাঞ্জলি দিচ্ছিলো তারা পুষ্পাঞ্জলি দিল, তো আমরা বসে বসে দেখছিলাম, ওখানে চেয়ার টিয়ার দিয়ে দিয়েছিলো, তো বসে বসে দেখছিলাম। গান চলছিল বলে মানে এক সাইডে মানে একটু মাঠের সাইডের দিকে মানে বক্স টক্স চালিয়ে গান হচ্ছে, আর এদিকে পুজো হচ্ছে, তো ভালোই লাগছিলো। দেখছিলাম বসে বসে, গল্প করছিলাম বোন, আমরা সব ভাইয়ের বউ, আর মেয়েকেও নিয়ে গিয়েছিলাম সঙ্গে। মেয়ে ঘুমাচ্ছিল, ওকে তুলে নিয়ে গিয়েছিলাম যে চল দেখবি, চল পুজো দেখতে এসেছিস, ঘুমাবি চল, আগে ঠাকুর দেখবি চল, তো নিয়ে গিয়েছিলাম, মেয়েও দেখছিল, এই আর কি। আর এটা হচ্ছে তারপরের দিনের সকালের ভিডিও। সকালে গরম ভাত খাওয়া হয়েছিল, আলু ভাতে দিয়ে এই দিয়ে খাওয়া হয়েছিল, আর বাসি লুচি টুচি ছিল, সব 2-1টা করে খাওয়া হয়েছিল। আর বোনের বাড়ি গেলে তোমরা দেখেছো আমাকে রান্না করতে বলে, জানি না কেমন রান্না করি, তো ওদের নিশ্চয়ই ভালো লাগে তাই করতে বলে, তো করেছিলাম মাংস করবো বলে। দেখো এখানে আমার মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, আর সবাই মানে সবাই কাজে ব্যস্ত। বোনের মাস শাশুড়িরা এরা বাড়িতে কিছু কুটুমও ওদের এসেছিলো, এটা বোনের মাস শাশুড়ি। তো আমরা ওদিকে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছি, মাও মানে আলু টালু ছাড়িয়ে দিচ্ছে। বোনের মাস শাশুড়ি এখানে মানে মশলা টশলা বাটাবুটি করছে। তো রান্নাটা আমি করেছিলাম, চিকেনটা একটু বেশি করেই করা হয়েছিলো, বড় করাতে দেখো। আর এখানে দেখো বন্ধুরা, বড় যে টোপগুলো ইয়েগুলো হয় গ্যাসের যে চুলাগুলো, তো ওইটা মানে নিয়ে কিনেছে ওরা নতুন, তো ওতেই রান্নাবান্নাগুলো করছিলাম সবাই মিলে মিশে একসাথে, মানে ভালো লাগছিলো বেশ, অনেক দিন পরে এরকম। তোমরা তো দেখেছো আমি বাড়িতে একাই থাকি মেয়েকে নিয়ে, তোমাদের দাদাভাই যখন আসে, তাছাড়া আমি একাই বেশিরভাগ থাকি। আর এখানে দেখো বোন একবার করে খুন্তি নাড়ছে, আমি একবার করে খুন্তি নাড়ছি। আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আমাদের 2 বোনকে কি একই দেখতে? বোনেদের বাড়িতে যারাই আসছে আমাকে এসে বলছে বৌমা বৌমা, তো জানি না তোমাদের কি মনে হয় একই দেখতে? তোমরা যদি তোমাদের কিছু মনে হয় একটু কমেন্টসে বলো তো, একটা ছোট্ট করে কমেন্টস করো। একই লাগে? এই যে আমাদের 2 বোনকে কি একই লাগছে দেখতে? তো দেখো মাংস হবে বলে আমি মশলাটা এখানে কষছি, দেখতেই পেয়েছো বড় কড়া। আর মা দুর্গার মতো মানে কি বলে ত্রিশূল নিয়ে যেমন মা দুর্গা বসুর বধ করছিল, আমিও বড় একটা খুন্তি আমার হাতে ধরিয়ে দিয়েছে। তো আমি মশলা নাড়াচাড়া করছি, আলু ভাজা করছি এখন, মাংস হবে বলে আলুটা ভেজে নিচ্ছি, তো মশলা কষে মাংসটা রান্না করব। তো যখনই যাই আমি করি রান্না, অন্য কিছু কাজ করি না করি রান্নাটা করি। মায়েদের বাড়িতে গেলেও মাও বলে একটু তাহলে হোক তাহলে। আর দেখলে রান্নাবান্না হয়ে গিয়েছিলো, অনেক সবটা শেয়ার করতে পারিনি, কিছু কিছু শেয়ার করেছি। তো মাংসর ঝোল হয়েছিল আমি করেছিলাম, আর বোন পাট শাক ভাজা করেছিল, বোনের শাশুড়ি যেহেতু মাংস খান না, তো মানে পটল দিয়ে মাছের ঝোল করা হয়েছিল, তো এইসব রান্নাই হয়েছিল। আর খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমাচ্ছে, আমার তো চোখে ঘুম নেই। আমি বোনেদের দোতলার উপরে চলে এসেছি, এসে আমার ভাইয়ের ছেলে, বোনের ছেলে এইসব ওদের সাথে একটু গল্প করছিলাম, বাচ্চাদের সাথে টাইম কাটাচ্ছিলাম। আর ফাঁকা মাঠ, মানে প্রচুর রোদ্দুরটা লাগছে, হাওয়াটা আসছে কিন্তু হাওয়াটা ভীষণ গরম, তো বসে বসে কথা বলছিলাম। আর এখানে ইচ্ছে সন্ধ্যেবেলা চলো মায়ের মূর্তি দেখি, আজকে মায়ের মুখ দেখি, আজকে দিনটা শুরু করেছিলাম, দিনটা শেষও করবো এটাই দেখিয়ে। তো বোনের বড় ছেলে দেখো পুজো দিয়ে দিচ্ছে, সন্ধ্যেবেলা সন্ধ্যে দেখিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ভালো লাগছিল ওকে দেখে, যে বা তুই এই যুগের ছেলে হয়ে এখন যে এইভাবে পুজো টুজো করছিস, ভীষণ ভালো লাগছে দেখে। তো বলছিলাম, ও বলছে মাসি আমি পুজো করি, তো তো এইসব কথাই হচ্ছিলো। তো একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লাগবে। তো আরও ভিডিও পরস্পর দিতে থাকবো, প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করব, দেখা যাক।
তো কী আর বলবো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো জয় মা কালী বলে ভিডিওটা শেষ করি।